আজকের অতিথি কবি সুভাষ সরকার নিজের কবিতা পাঠ করছে। আত্মদহনের কবিতা। মৃত্যুর ঝুঁকি লইয়া এতদিন জীবনের কথা লিখি নাই, আপনাতে খুঁজিয়াছি ঘৃণ্য আত্মসুখ। বুঝি নাই আমাদের হারেও মজ্জায় আগা পাঁচতলা গ্রাস করিয়াছে আত্মদহনের কতটা অসুখ। আজন্ম হবিষান্ন খুটিয়া খাইল এক কালের ভিক্ষুক, সুখের সন্ধানে খরসানে আকাঙ্ক্ষার তীক্ষ্ণ ছুরি অনায়াস দ্বিখণ্ড করিল এক রাজা ডানকানে। এতদিন শূন্য পথে হাঁটিয়াছি, আশেপাশে দেখি নাই কদাপি মানুষ। নিত্য ক্ষরণে যারা রক্ত শূন্য যায় মানে প্রকৃত পাণ্ডুর, তাহাদের না আছে শক্তি সামর্থ্য বলিয়া কিছু নাই। শাসকের দয়া ভিক্ষা মদ্যপানে দিবারাত্র চুর। সেই সব মানুষেরা আজ যদি আমাকেও উপহাস্যে কবি কয়, বলে শাসকের পাদদেশে লোক গোটানো শামুক। অস্বীকার করিব কিভাবে ক্রান্তিকালে নীরব থাকিয়া আমিও কি হইনি উজবুক। বিজ্ঞাপনে মুখ আছে, শক্তিমতে ধর্মে আছে, জিরাফেও আছে। একমাত্র নাই শুধু মানুষের দুঃখ কষ্টকালে। তবুও সে নিজেকে যোদ্ধা ভাবে। চৈতকেও দাবি শুনি, খর্গ হাতলে ধরে মূল্যবান হীরা। রাজপুত ঘরানায় রণোৎসাহে গীত গায়, রক্তবাহী শিরা উপশিরা। কখনো তাহারে দেখি ভাবে মন গদ গদ, হরিনামে ঊর্ধ্ব বাহু ভর ক্ষণে ক্ষণে। পরক্ষণে বুঝিলাম নিছক ভণ্ডামি আর, কৌশলে সে মনস্কাম পুরিল গোপনে। নজরে কামিনী ছিল, কাঞ্চনেও ভরপুর। পদ্যপত্র লিখে শুধু শূন্য সারাৎসার। ছাঁচে গড়া রক্ত মাসে বিপ্লবের উপহাসে, পুণ্যি বটে নারী সাধনার দেশ। তথা গৌরাঙ্গ সাধকের দেখি স্বার্থ সাজিয়া শেষে ত্যাজিল সংসার। আর শীতে বহুকাল দেখি নাই পোড়া মুখ, অজান্তে কত কি ঘটিল আর মনোরোগে বিবিধ অসুখ। ক্রমে ক্রমে প্রকাশ্যে আসিল সব, একদিন লুক্কায়িত ছিল যারা গুপ্ত গোত্র ঘরে। আচম্বিতে ঘূর্ণিঝড় শাসকের স্বৈরাচার স্বভাবে মারিল টান, বাঁচিবার মৌল অধিকারে। তখন মরণকাল, দিক বিদিকে হাহাকার, যদুগৃহে পুরিল আত্মা অনুশোচনায়। নজরে চতুষ্পার্শ্ব হাল্লারাজে আনুগত্য, অগ্রভাগে পদপথে মহাগুণীজন। মান্যতায় শোভা পায় কালাকাব্য, বিচারে বিকার। অংশত অনভ্যাসে কবিও কিরাত বেশে, বানভাসী হরিণীরে করিল শিকার। বিলম্বিত বোধোদয় সংক্রামিত সংশয়ে মুখাগ্নি করিল ক্রোধ। অপরাহ্নে নিভিল তাহার স্তিমিত আগুন, আত্মবোধে মুক্ত সত্তা উচ্চারিল কবি কথা সকালে বিকালে। প্রকৃত দহনে যদি চর্ম চর্বি হার পাশ, নাভিকুণ্ড জলে পিণ্ডদানে চুপ কথা। খাবা মুখে মুর্দাবাদ জিন্দাবাদ স্বর শব্দ তোলে। সহসা হইল মনে ইহাই আমার ঘর। বইপত্র লেখাজোখা সামগ্রী সাবেক। অনভ্যাসে পথ ফেলি, অবাক নয়নে দেখি এই ঘরে আমি নই, অন্য কেউ। আর আমাকে দেখিয়া তাহার মায়া সিন্ধু মনে তরঙ্গায়িত বিস্ময়ের হইল উদ্রেক। কি খুঁজিছ এই স্থানে, কি বলিতে চাও তুমি, কি কথা তোমার? জিজ্ঞাসিল পুত্র যেই, কহিলাম না। কি জানি সহসা কি হইল মনে, ভুলো মনে আসিলাম তাই। পুত্র চক্ষু ঘড়ি দেখে, ততক্ষণে ভিন্ন সুরে বাজিল সানাই। অগত্যা আসি বলে, অগত্যা আসি তবে
মূল্য মানে মহাশয়, ভিন্ন পথে রক্ত ধরে জাগতিক ক্ষয়। বুঝিলাম এই ঘর ওই ঘর, কোনো ঘরই কোনো কালে আমাদের ইচ্ছে ঘর নয়। ঠিক আছে, নমস্কার।